পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠেছে ব্রহ্মপুত্র। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা আর ফসলি জমি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের সংযোগস্থলে প্রায় ১.৫ কিলোমিটার জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে অন্তত ১২টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও শত শত পরিবার। মসজিদ, 3টি স্কুল আছে। এই স্কুল 3টে যদি ভেঙে যায় আমাদের বাচ্চারা সব মূর্খ হয়ে যাবে। আমরা সরকারের কাছে একটাই অনুরোধ, সেটা হলো নদী ভাঙনটার জন্য প্রতিরোধ করে। এরা মনে করো মানুষের জায়গাতে না বাড়ি করি আছে, সেটাও নদীর যায়। নদী দিয়ে না সরকার একটাই আমরা বাঁধিছে, কিচ্ছু চাই না, কোনো আবেদন চাই না, এটাই চাই। বাড়ি ভিটে আছে তো সেটা ভাঙি যায়, এখন করে বাড়ি করবো সেটাই সিদ্ধান্ত করি দেন, নদীতে ভালো করে দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভাঙনের কবলে পড়ে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে আবাদি জমি। অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নদী তীরের মানুষ। ৫-৭টা বাড়ি ভাঙি চলে গেছে, একটা মসজিদও চলে গেছে। এখন গ্রামে আক্রমণ করতেছে এই নদী, যেহেতু জায়গা জমি অনেক ভাঙি চলে গেছে। যাক বা জায়গা জমি, কিন্তু বাড়িটা যেন রক্ষা করা যায়, এটা আমাদের সরকারের কাছে আমার আকুল আবেদন, যাতে যেন বাড়িগুলো রক্ষা হয়, গ্রামটা যেন রক্ষা হয়। প্রায় ১০০ একরেরও অধিক জমি গিয়েছে, ফসলি জমি, এবং ইতোমধ্যে প্রায় ১০ থেকে ১২টি পরিবার বিলীন হয়ে গেছে। যদি দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে অনতিবিলম্বে প্রায় ৭ থেকে ৮০০ পরিবারের এই গ্রামটি নদীগর্ভে বিলীন হবে। সেই সাথে মূল প্রোটেকশন যে ওয়াবদা বাঁধ আছে সেটি ক্ষতিগ্রস্ত হবে, এবং 2টি 12 ঘন্টার যে রেগুলেটর আছে সেটিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। হুমকির মুখে রয়েছে স্কুল, পাওবো বাঁধ, সরকারি স্থাপনা, হাজার হাজার হেক্টর ফসলি জমি সহ প্রায় ১,০০০ পরিবারের ঘরবাড়ি। বর্ষা শুরু হওয়ার আগেই এমন ভাঙন নতুন করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকাটায় বিশেষত কৃষি জমি কী পরিমাণে নদী ভাঙনে বিলীন হয়েছে এবং একই সাথে বসতবাড়ি কতজনের গেছে, এটা ভুক্তভোগীদের তালিকাটা একটু উনি আমাকে দিবেন পত্র আকারে, দিলে এটা আমরা উপরে অবহিত করব। এবং একই সাথে আমি পানি উন্নয়ন বোর্ডের এক্সেনের সাথে কথা বলেছি, উনি বললেন যে তারা জিও ব্যাগের একটা চাহিদা দিয়েছে, এটা পেলে তারা এখানে যে বালুর যে জিও ব্যাগ এটা ফেলবে এবং নদী ভাঙনের যে রোধ করার জন্য যেটুকু পদক্ষেপ নেওয়া লাগে তারা সেটা গ্রহণ করবে বলে আমাকে অবহিত করেছে। এদিকে সরেজমিনে পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ATM আরিফ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেবে। প্রতিদিনই ব্রহ্মপুত্র গিলে খাচ্ছে ঘরবাড়ি আর জমি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। নাইম আরাবী, ঢাকা পোস্ট।